সাজা হারাম নয়, সাজন পূজন বুঝেন তো, সাজন পূজন হারাম নয়, নাজাইজ নয়, কিন্তু দেখতে হবে যে সাজন পূজনটা হচ্ছে কার জন্য। মহিলারা সাজবে নিজ বাড়িতে, যত রকমের ডিস্কো মার্কা আপনার পোশাক আছে, ড্রেস আছে, পরে নিজের স্বামীকে দেখাবে। নবী আমার বলেন যে রাত্রে বেলাতে কোন স্বামী স্ত্রী যদি নিজের স্বামীকে খুশি করার জন্য সাজন কোজন যদি করে, তো যতক্ষণ পর্যন্ত সাজন কোজন করবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামাতে নফল ইবাদতের নেকি লেখা হবে। কিন্তু এর মধ্যে কয়েকটা জিনিস পরহেজ করতে হবে। যেমন এর মধ্যে একটা হচ্ছে নেল পলিশ না নখ পালিশ। নখ পালিশ মহিলাদের জন্য কোন মুহূর্তে নখ পালিশ দেওয়া জায়েজ নয়, না জায়েজ, হারাম। কেন? কারণ হচ্ছে নেল পলিশ বা নখ পালিশ যদি ব্যবহার করে তাহলে ওর ওযুও হবে না, গোসলও হবে না। কেন হবে না? নেল পলিশ হচ্ছে একটা গাঢ় কেমিক্যাল, লাই ভাই। যদি আঙ্গুলে নেল পালিশ মেরে না হয় তো আঙ্গুল কিন্তু ভিজবে না। আপনি নেল পলিশ লাগিয়ে দেন, ওপর ওপর পানি চলে যাবে, নখ কিন্তু শুকনো থেকে যাবে। এই জন্য মহিলারা আঙ্গুলে নখ পালিশ ব্যবহার করবে না, ব্যবহার করবে আঙ্গুলে বা হাতে মেহেন্দি। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী আমার বলেন যে মহিলারা তোমরা কোন সময়তে হাতকে খালি রাখিও না, মেহেন্দি দিয়ে রঙিয়ে রাখো। এই জন্য মা বোন আপনি সব সময় দুই হাতে টকটক করে মেহেন্দি দিয়ে রাখবেন। কথা বুঝলেন? কিন্তু এই মেহেন্দি পুরুষদের জন্য ব্যবহার করা নাজায়েজ ও হারাম। পুরুষদের জন্য মেহেন্দি হাতে ব্যবহার করা নাজায়েজ ও হারাম। কিন্তু আমাদের ঘরে কিছু যুবক ছেলেকে দেখি ঈদের সময় দেয় এক হাতে, বকরা ঈদে আর এক হাতে, আর যখন শালির বিহা লাগে তখন দেয় দুই হাতে। দেয় না? বিহা হচ্ছে ওর শালির, আর মনে হচ্ছে ওরই রং লেগেছে আগে, আর দুই হাতে মেহেন্দি বলে একেবারে তো বলে আমার শালির বিহা। আরে পাগলা, তো শালির বিহা ও দিবে মেহেন্দি, তুই জানে? বেটা ছেলের জন্য মেহেন্দি ব্যবহার করা হাতের মধ্যে নাজায়েজ ও হারাম। পুরুষরা মেহেন্দি যদি ব্যবহার করে তো চুলে আর দাড়িতে। কোথায়? চুলে আর দাড়িতে। এই যে আমার এই পেছনে মুখে হাত লাগছে, আমার ওই যে বাবজি আছে না, উনার যেমন দাড়ি গেলা সাদা হয়ে আছে, উনি যদি মনে করে যে দাড়িতে আমি মেহেন্দি দিয়ে লাল রং করব তো করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর সুন্নাত। তো পুরুষরা মেহেন্দি দিবে চুলে আর দাড়িতে, কিন্তু তাই বলে কলব ব্যবহার করবে না। কলব বুঝেন? মশলা বলতে আরম্ভ করে দিলে মশলার পর মশলা চলে আসবে। আপনারা মনে রাগ করছেন নাকি? হ্যাঁ, জাগি আছেন তো? দেখেন আমাদের বর্তমান সময় দেখা যায় যে কিছু মানুষ বয়স 50-60 বছর, চুল দাড়ি ছিল, চুলগুলা ছিল সাদা ফকফকে, হঠাৎ দেখা যায় একদিন কালো কসকসে, বলে চাচা ইয়া কেনে? তো বলে চুলে কলপ লাগাইছি। দেখেন, চুলে কলপ লাগিয়া 60 বছরের চুলকে 20 বছরের মতন করে নিল, কিন্তু সব হাতিয়ার কি 20 বছরের মতন হবে? বাকি খান বুঝাইলেন, আমি নিচে নামছি না, বুঝেননি মনে হয়। ও চুলকে কালো করে আনলো 20 বছরের মধ্যে, সব হবে 20 বছর। ওর চামড়া জড়ো ছিল, জড়োই থাকবে। চুলে দাড়িতে কলপ করা নাজায়েজ ও হারাম। আবু দাউদের মধ্যে হাদিস, নবী আমার বলেছেন কয়েক রকমের ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না। তার মধ্যে একটা হচ্ছে ওই যেই ব্যক্তি চুলে খেজাব ব্যবহার করে, কলপ ব্যবহার করে। মা বোন, তুমি যদি ব্যবহার করে থাকেন তো আপনিও আজ থেকে তওবা করে নেন, আর আপনাদের মধ্যে কেউ যদি ব্যবহার করে তো আপনিও তওবা করে নেন। এই জিনিস যেন আর জীবনে কেউ ব্যবহার না করে। কারণ এই আপনার কলপ হচ্ছে কেমিক্যাল, চুলে যখন লাগিয়ে নেয়, চুলে আপনার ঘেরে নেয়, চুল ধোয়াও হবে না, গোসলও হবে না, ওযুও হবে না। আর গোসল যদি না হয়, ওযু যদি না হয়, তো নাপাক থাকবে। নাপাক অবস্থায় নামাজ হবে, ইবাদত হবে, তো সারা জীবন নাপাক থাকবে। খবরদার, এই কাজ কেউ যদি করে থাকে তো আপনি তওবা করে নেবেন। আর আমাদের ঘরের কিছু বিটি ছেলে আছে, এই গায়ে না, এই গায়ের বিটি ছেলে ভালো, ভালো না হলে এতক্ষণ বসে থাকে, কখনই পালিয়ে যেত। কিছু কিছু বিটি ছেলে তো স্বামীর চুল যদি কালো হয়ে যায় তুই জোর করে একে কলপ করায়। জি, আমার নিজের চোখে দেখা। একজনকে বলছে, হ্যাঁ গো ভাই, চুলে কলপ কেন করছো? বলে বাড়ি আলিতে ছাড়িছে না মুক্তি সাহেব, কি করবো? চিন্তা করেছেন?
বুঝছে বাড়িয়ালিতে ছাড়ছে না, মানে ওর স্বামীকেও সারা জীবন যুবক করে ধরে। হ্যাঁ, পুরুষদের জন্য চুলে কলপ করা এক জায়গাতে জায়েজ আছে, সুবহানাল্লাহ বলেন। চুলে কলপ এক জায়গাতে করতে পারবে, সেটা হচ্ছে যুদ্ধের ময়দানে। কোথায়? যুদ্ধের ময়দানে। দেখা যাচ্ছে কাফেরদের সঙ্গে মুসলমানদের জিহাদ হবে, যুদ্ধ হবে। এবার এই গ্রাম থেকে লোক গেছে 50টায় বুড়িয়া, চুল দাড়ি পাকা, তো কাফেররা দেখে তো ভয় করবে না? করবে কি? জীবনও ভয় করবে না। আর যদি সব গেলা চুল দাড়ি কালো কসকসে যদি থাকে, রে বাবারে 50টা যুবক এসে পালা ময়দান ছিল। এই জন্য বাহারে শরিয়াতে লেখা আছে, হুজুর সদরুশ্বরী আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে পুরুষদের জন্য এক জায়গাতে চুল দাড়ি কালো করা জায়েজ, সেটা হচ্ছে জিহাদের ময়দানে। ও যেখানে করছে এটা কোন জিহাদের ময়দানে লড়বে? আর বাড়িয়ালি কোন যুদ্ধের ময়দানে পাঠাবে? হ্যাঁ, সাবধান, জায়েজ নয়। কথা বুঝতে পেরেছেন? শুধু যুদ্ধের ময়দান ব্যতিরেকে আর অন্য কোথাও এই চুলে কলপ করা জায়েজ নয়। বুড়ো হোক আর জোয়ান হোক, বৃদ্ধা হোক আর বৃদ্ধ হোক, কারো জন্য চুলে কলপ করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। মেয়েদের মধ্যে কারো যদি আঙ্গুলে নেল পলিশ লাগানো থাকে, তো আপনি আজকে যাওয়ার পরে বেলেট দিয়ে হাঁচিয়ে উঠিয়ে ফেলবেন। আর খবরদার, দোষ ওদের লাই, দোষ আপনাদের। কিনে কেন দেন? হ্যাঁ, পাবে কোথায়? যদি কিনা কারো বাড়িতে থেকে আজকে পশ্চিম দিকে মুখ করে চালিয়ে দিবেন ঘরের উপর দিয়ে, গালিমন্দ যা দিবে আমাকে পরে দিয়ে। কথা বুঝেছেন? একটা কারো বাড়িতে যেন নেল পলিশ না থেকে একেবারে চালিয়ে ফেলে দেবেন। খবরদার, জায়েজ নয়, হারাম, হারাম, হারাম। দ্বিতীয়ত হচ্ছে ঠোঁট পালিশ, লিপস্টিক। মহিলাদের জন্য লিপস্টিক ব্যবহার করা হচ্ছে নাজায়েজ ও হারাম। কথা বোঝা গেল? কারণ লিপস্টিকের মধ্যে কয়েকটা উপাদান থাকে, তার মধ্যে আমার জানা মতে একটা হচ্ছে তার মধ্যে থাকে শুয়োরের চর্বি। কি থাকে? শুয়োরের চর্বি। এবার ওটা আমাদের ঘরের মুসলমান মেয়েরা দিচ্ছে চাটে চাটে খাচ্ছে। খবরদার মা বোন, এই কাজ যেন কেউ না করে। আপনাদের মধ্যে আপনাদের মেয়ে যদি থাকে তো কিনে দিবেন, না যাদের বউ আছে বউকে কিনে দিবেন না। যদি মেকআপ বক্স থাকে তো সাজুক, করুক, পাউডারি টুক লাগাবে লাগাক, কিন্তু আপনাকে দেখানোর জন্য, বাজারে যাওয়ার জন্য নয়। রাত্রের বেলাতে আপনাকে সাজে সেজে দেখাবে যে দেখো আমাকে কেমন লাগছে। কথা বুঝতে পেরেছেন? স্বামীকে সাজে সেজে দেখাবেন, নেকি পাবেন। আপনার স্বামী বাইরে কাজ করে, বাজারে আছে, দোকানে আছে, রাত্রি বেলাতে বাড়িতে আসবে, এমন করে সাজন পূজন করে থাকবেন যেন আপনার স্বামী একবারে আপনাকে দেখার পরে একটু হাসি মেরে দেয়। আর একবার যদি আপনার স্বামী আপনার চেহারার দিকে তাকিয়ে হেসে যদি দেয়, তো হাসিতে জটা দাঁত দেখা দেবে, তোটা নফল হজের নেকি আল্লাহ আপনাকে দান করে দেবে। তাহলে চিন্তা করেন, ইসলাম এমন এক ধর্ম, হাসাহাসি করলেও নাকি। তাহলে মা বোন, আপনার কাজ হচ্ছে স্বামীকে হাসানি। এখন যেমন করবেন, না হাসলে কাতর কুতু দিবেন, এমনি করে হাসবেন, ওর আরো কেউ হাসবে। যত হাসাবেন তত নাকি। কিন্তু দেখা যায় যে বাড়িতে যখন থাকে তখন একেবারে ওর ভালো পোশাক থাকে না, আর বলেন যে মার্কেটে নিয়ে যাবো, ক্যাটরিনা কাইফ সেজে যায়। লাই ভাই, জিনিস কিনে দিয়ে মরে পুরুষরা দেখে মজা নেয় দোকানদারেরা। খবরদার, আপনার সুন্দর চেহারা দিয়েছে, আপনার স্বামীকে দেখাবেন। আপনার মেয়ে সুন্দর, আপনার জামাই দেখবে। আপনার বৌমা সুন্দর, আপনার ছেলে দেখবে। আপনার বিবি সুন্দর, আপনি দেখবেন। সুন্দর চেহারা যার যার স্বামী শেষে দেখবে। নিজের স্বামীকে সাজন পূজন করে দেখাবেন। যেমন ভ্যারাইটি মার্কা ড্রেস আছে, পরে রাত্রের বেলায় স্বামীকে দেখাবেন, দেখো আমাকে কেমন লাগতেছে। আপনার স্বামী আপনার প্রশংসা করবে, আর আল্লাহর ফারিস্তারা আপনার আমল নামায় নেকি লিখতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু জুয়ান গুলালায়, বুড়িয়া মানুষদের জন্য একই মশলা, বাড়ি একই মশলা। 80 বছর বয়স হয়ে যাক না কেন, বৃদ্ধার বৃদ্ধ যে আছে তার মধ্যে মহব্বত ভালোবাসা থাকতে হবে। কথা বুঝলেন? আর জেনে রাখবেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ওই বাড়িকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মেল না, ওই বাড়ি জাহান্নামের বাগান হয়ে যায়। সুতরাং ভাই, স্বামী স্ত্রীর মধ্যে মেল রাখবেন, মহব্বত রাখবেন। আর দোষ ওদের কম, আপনাদের বেশি। আপনাদের দোষ বেশি, ওদের দোষ নাই। কেন জানেন আপনারা? আপনাদেরকে একটা কথা বলে দিই, পুরুষদের কেন দোষ? দেখা যায় যে বাড়িয়ালির সাথে ও মজার কথা বলতে পারে না, বাড়িয়ালির সাথে ইয়ের কি ঠাট্টা করে না, ও ইয়ের কি ঠাট্টা মানে ভাবির সাথে, শালির সাথে। আর স্ত্রীর কাছে যখন আসে তো মনে হয় যে কালিয়া তো থানা দারোগা। জি,
দেখেন আমাদের ঘরের বেটা ছেলে একটা মশলা জেনে বসে আছে যে যতই যাই কর আমার পায়ের নিচে তোর জান্নাত। ঠিকই মশলা আপনার পায়ের নিচে জানে স্বামীকে স্বামীর মতো হতে হবে, স্বামীকে স্বামীর মতো হতে হবে। নবী আমার যুদ্ধের ময়দান থেকে বাড়ি আসলেন, দেখতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাতে বানাতে ঘুমিয়ে গিয়েছেন। নবী আমার ডাকলেন না, নিজে রুটি বানালেন, তরকারি তৈরি করে নবী আমার রান্না বান্না শেষ করে আয়েশাকে খাওয়ার জন্য ডাকতেছে। সুবহানাল্লাহ। আর আপনি ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, জুয়া খেলে বাড়িতে এসে রান্না দেরি হলে আপনি হাইব্রিড ঘুষি চালান। হ্যাঁ, আপনি ওই স্বামী আপনার পায়ের তলে জান্নাত। হ্যাঁ, খবরদার জেনে রাখবেন নিজের স্ত্রীর কাজে সাহায্য করা এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। ভাবিয়েন না আপনি স্বামী বলে মহাপুরুষ, ওদেরও অধিকার আছে আপনার উপরে। জি, ওদেরও অধিকার আছে। আপনার স্ত্রী অসুস্থ পড়েছে, প্রয়োজন পড়লে তার কাপড়গুলো খেচে দিতে হবে। আপনার স্ত্রীর জামা কাপড় ভিজিয়েছে, টিবলটা চিপে দিতে হবে। আপনার স্ত্রী রান্না করতেছে, পাজরে বসে একটু জালটা ঠেলে দিতে হবে। আপনার স্ত্রী রান্না করতেছে, প্রয়োজন পড়লে এক বালতি পানি এনে দিতে হবে। এটা করা আমার নবীর সুন্নাত। কিন্তু অনেক পুরুষ আবার কি বলে জানেন, মনে হুজুর মুফতি সাহেব এগুলা করতে চাই, কিন্তু শালা কিছু কুচুটিয়া বিটি ছেলে আছে বলে যদি দেখে যে স্ত্রীর কোনো কাজে সাহায্য করছি, তুই আবার পাশের বাড়ির লোকের সামনে জায়গায় জানিস রি এই যে আব্দুল সাত্তারের বেটা মাগির ভাড়ুয়াগিরি করে, বলে না বলে না? জি, যদি দেখে স্ত্রী অসুখ পড়েছে তো স্ত্রীকে এক বালতি পানি এনে দিচ্ছে, তো এমন শালা বিটি ছেলে যায়, ও আবার পাশের বাড়ির বিটি ছেলের সামনে গায়ে ও তো মাগির ভাড়ুয়াগিরি করে। হ্যাঁ, পানি ধুয়ে ধুয়ে দিচ্ছে। খবরদার, এটা আমার নবীর সুন্নাত। স্ত্রীর কাজে সাহায্য করা নবীর সুন্নাত। তো আপনার যেমন অসুস্থ হলে আপনার বিবি আপনার সেবা করে না ভাই, তো ওই রকম বিবি অসুস্থ হলে তারও সেবা আপনাকে করতে হবে। এটা ইসলাম অধিকার দিয়েছে। আপনি ভাবিয়েন না যে আমি স্বামী বলে আমি মহাপুরুষ। আপনার যেমন ওর উপর অধিকার আছে, ওরও আপনার উপর অধিকার আছে। সুতরাং স্বামী স্ত্রী দুজনকে কমিউনিকেশন করে চলতে হবে। দুজনার উপরে আল্লাহ পাক অধিকার রেখেছে, নবী অধিকার রেখেছে। সুতরাং বাইরে থেকে এসে যদি দেখেন যে স্ত্রী রান্না করছে, তো মার দিয়েন না, একটু সাহায্য করবেন, পানি টানিয়ে দিবেন, চুলাতে জালটা ঠেলে দিবেন, দরকার পড়লে তরকারিটা কেটে দিবেন, পেঁয়াজটা কেটে দিবেন। বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। এটা করবেন। আচ্ছা বলেন, স্বামী স্ত্রী এরকম মহব্বত দিয়ে বাড়িতে কাজ করলে ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলেন না। তাহলে আজকে করতে হবে তো নাকি? সকাল অবশ্যই শুরু করতে হবে। এটা আমার নবীর সুন্নাত, খবরদার করবেন। কিন্তু দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে মেল নাই, বাড়িতে কাজিয়া মারপিট ঝগড়া। এই মারপিট ঝগড়া কাজিয়া চলতে চলতে স্বামীর মাথা গরম, বিবির মাথা গরম, স্বামীকে স্ত্রীকে গালি দেয়, স্ত্রীকে স্বামীকে গালি দেয়। এই করতে করতে এক পর্যায়ে স্বামী যাওয়ার পরে বলে যা 1 তালাক 2 তালাক তো 14 গোষ্ঠী তালাক দেয় না। তালাক হাজার হাজার মশলা আনতে যায় যে মুফতি সাহেব তালাক দিয়ে দিয়েছি। তো বলে হ্যাঁ গো, তালাক কেন দিয়েছো? বলে মুফতি সাহেব রাগে পড়ে তালাক দিয়েছি। হ্যাঁ গো, কেউ খুশি হয়ে তালাক দেয়? আজ পর্যন্ত দেখেছেন কেউ বাড়িতে গরু জবাই করে মিলাদ দিয়ে বলে আমার বাড়ি এলে তালাক দিব? যে তালাক দেয় তো রাগ করি তো তালাক দেয়। আর তালাক সিস্টেম এই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকা না কারণে শুরু হয়েছে। এত তালাকের ফাইসালা যায়, দেখা যায় যে ঢুকে দিয়েছে 3 তালাক। এবার ফতুয়ার কি তালাকে মুগাল্লাজা, এবার ওর বাড়ি আলি হারাম আর পাবে না, হালালা ছাড়া উপায় নাই। তখন হাত ধরে মুফতি সাহেব রাস্তা বাই করে, তখন মুফতি সাহেব বাপের বাড়ি থেকে রাস্তা বের করবে। হ্যাঁ, কোথা থেকে বের করে? তালাক দেওয়ার সময় বলছিল না? ওরে মারে ভয় খেয়ে গেছে আমি গো। হ্যাঁ, ওর রাগে ফুলছে বলে কতক্ষণ চিল্লায় ঘুমাইছে। সুবহানাল্লাহ। তো শোনান, যে তালাক সিস্টেম একটা করণী শুরু হয়েছে যে আমাদের বাড়িতে স্বামী স্ত্রীর কমিউনিকেশন নাই, মুহাব্বত নাই, এই কারণে তালাক। আজ শত শত লোক যায় আমার কাছে মাদ্রাসায় তালাকের জন্য। আর যে তালাক দেয় বাড়ি আলিকে একসাথে ঠুকে 3 তালাক দেয়। খবরদার ভাই আমার, বাড়ি অলিকে এমনি তালাক দেওয়া জায়েজ নয়। এই বিষয় অন্য কোনোদিন জানাবো যে কখন তালাক দেওয়া জায়েজ কখন হারাম। হযরত ওমর ফারুকের যুগে একটা লোক তার বাড়ি আলিকে তালাক দিয়েছে 100 তালাক। কয় তালাক? 100 তালাক দিয়েছে।
তোর স্ত্রী যাওয়ার পরে ওমর ফারুক বললেন, হুজুর আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। তো বলে ক তালাক দিয়েছে? বলে আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। বলে তোর জাল্লাদ স্বামীটা কই? বলে বাইরে দাঁড়িয়ে। ডাক ওকে। ডাকা হলো। বলে ক তালাক দিয়েছিস? তো বলে হুজুর রাগে পড়ে 100 তালাক দিয়েছি। বলে 3 তালাকে তোর বাড়ি অলি তোর বিয়ে থেকে বাহির হয়েছে, আর বাকি 97 তালাক তোর পিঠের উপর পড়বে এখন। সুতরাং তালাক এমনি দেওয়া যায়। খবরদার বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। তো যেটা বলতেছিলাম, এক হচ্ছে লিপস্টিক আর এক হচ্ছে নেল পলিশ পরা হারাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে আর একটা হয়, তার নাম হচ্ছে ভুরু প্লাগ। আপনারা নাম শুনেছেন? আপনার দেখেন যারা শুনেছে তারা ঠিক হাসছে। ভুরুকে উঠায়, ভুরুকে রং করে, এই এক চেহারার মধ্যে 7-8 রকমের জিনিস লাগায়। আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া লাগাই না? খবরদার, এই ভুরুকে উঠানো এটা শরীয়তের বিধানে নাজায়েজ ও হারাম। আর মহিলাদের চুল, আজকে বর্তমানে দেখছি যে অনেক বিটি ছেলের চুলকে কেটে ছোট ছোট করছে। একটা বিটি ছেলেকে দেখছি যে চুলকে কাটে এত ছোট করেছে, আর সামনের দিক দিয়ে এদিক দিয়ে 4টা, এদিক দিয়ে 5টা ঝুলছে। তো আমি বলছি হ্যাঁ রে, এত নতুন কাট। একজনকে জিজ্ঞাসা করছি এই চুলের নাম কি? তো বলছে এটার নাম হচ্ছে ববি কাট। কি কাট? ববি কাট। মানে এদিক দিয়ে ছোট, আর এমিন দিয়ে 4টে, এমিন দিয়ে 5টা এমনিকে ঝুলছে। খবরদার মা, এইরকম চুল কাটা শরীয়তে বিধানে। মহিলাদের চুল যদি অনেক লম্বা হয়ে যায়, একটু ছোট বড় যদি, আগালটাকে হালকা করে সমান করার জন্য কাটা জায়েজ আছে। তাছাড়া অমনি চুল কাটা শরীয়তের বিধানে নাজায়েজ, হারাম হারাম হারাম। তাহলে জানা গেল যে আপনি মুখে যদি এমনি যেগুলা জায়েজ ক্রিম আছে, যেগুলা ক্রিম আছে, নিভি আছে, আরো বিভিন্ন রকম ক্রিম আছে, এগুলো আপনি চেহারাতে মাখবেন। চেহারা উদারে মহিলাদের, ছেলে মেয়ে সবারই জন্য সবচাইতে উত্তম যে মেকআপ, তার নাম হচ্ছে 5 ওয়াক্তে 5 বারের ওযুর পানি। সুবহানাল্লাহ। 5 ওয়াক্তে 5 বার ওযু যদি করেন তো আপনার চেহারাতে কিচ্ছু লাগাতে হবে না। কথা বুঝলেন? এর চাইতে বড় মেকআপ আর পৃথিবীর বুকে কিছু নাই। তো আপনি সাজন পূজন করবেন একমাত্র আপনার স্বামীর জন্য, দেখাবেন আপনার স্বামীকে, দেখবে আপনার স্বামী, আপনার স্বামী দেখে খুশি যদি হয় তো আল্লাহ, আল্লাহর রাসূল আপনাকে অগাধ নেকি দান করবে, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক লম্বা মশলা বলে দিলাম, এইভাবে চলাফেরা করবেন। আল্লাহ পাক যদি আবার কোনোদিন নিয়ে আসে তো ইনশাআল্লাহ তাআলা আরো জানা অজানা অনেক বিষয়াদি বস্তু আপনাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। দেখেন ডিম আছে, ডিম না আন্ডা গো? ডিম লাই।